দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হচ্ছে শাসক দলের কাউন্সিলরের কার্যালয়ে। ওয়ার্ড অফিস এবং তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বসেছে নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির। মালদার ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের ওয়ার্ড অফিস এবং বাড়ির গ্যারেজ সহ সোমবার আয়োজন করা হয়েছিল এই শিবিরের। কিন্তু কাউন্সিলরের কার্যালয়ে সরকারি কর্মসূচি আয়োজন করা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল জানিয়েছেন, ব্লক দপ্তর থেকে তার বাড়ির ফাঁকা ঘরে এই শিবির করার অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল প্রটোকল মেনেই তিনি কাজ করছেন। কয়েক মাস পরে ওদের মানুষের ভিড় তো অবশ্যই থাকবে, কারণ মানুষ দুয়ারে সরকার এসে মানুষের তো একটা সমস্যার সমাধান হচ্ছে, বাড়ির কাছে পাচ্ছে, তাই অবশ্যই ভিড় তো থাকবে। হ্যাঁ, এটা তো কোনো অসুবিধা নেই, কারণ দুয়ারে সরকার তো আপনাদের যে কোনো ক্লাব বা অফিসেও হতে পারে। তো আমার এখানে আমার অফিস ঘরেই হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বসেছে আমার গ্যারেজ ঘরটা, গ্যারেজ ঘরটা অবশ্যই জায়গা বেশি আছে, আমাদের কাজের সুবিধার্থে এখানে হচ্ছে। যদিও সরকারি কর্মসূচির আয়োজন সকল মতের বাসিন্দাদের কথা ভেবে কোনো নিরপেক্ষ স্থানেই করা উচিত, এই বিষয়টি অবশ্যই পৌরসভার বৈঠকে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন পৌরসভার বিরোধী দলনেতা। লক্ষ্য করিনি, তবে এখন লক্ষ্য করলাম যে একজন নিজের বাড়িতে নিজের অফিসে দুয়ারে সরকারের শিডিউল দেওয়া হয়েছে। এটা মনে হয় আইনগতভাবে করা ঠিক নয়, কারণ একজন কাউন্সিলর সবার কাউন্সিলর, সেটা বিজেপি হতে পারে, সেটা তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, বা কোনো পার্টি না করতে পারে। অনেক সময় পার্টির ছায়াযুক্ত জায়গায় যেতে চায় না, তো স্বাভাবিকভাবে এটা একটা নিউট্রাল জায়গা, স্কুল বা এরকম কোনো একটা নিউট্রাল জায়গায় করা উচিত। কেন এটা করেছে আমি বুঝতে পারছি না, তবে এটা সম্বন্ধে আমরা চেয়ারম্যানকে বিওসি মিটিং আমরা বলবো যে এরকম ঘটনা যাতে না ঘটে। যদিও এতে কোনো বিতর্ক নেই বলে দাবি পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে সকলেই এখানে পরিষেবা পাবেন বলে দাবি কৃষ্ণেন্দু বাবুর। নামে হতে পারে, আমার বাড়ি খালি আছে, আমি থাকি না, তো এটা করবে না। বলছি, বিরোধী পার্টির লোক যারা আছে তারা কি আসতে পারবে? সবাই আসবে, সবাই দলীয় দলীয় ওইটা দলীয় কার্যালয় না, কাউন্সিলর বসে হোক সার্ভিস সেন্টার, ওটা বলা যেত। যে কোনো দলের মানুষ আসতে হ্যাঁ, যে কোনো দলে। আমার অফিসে আমার যে কোনো দলের লোকরা আসছে না, সার্টিফিকেট নিচ্ছে না, আমার রেকমেন্ড করছে না, করছে হাসপাতালে যাওয়ার জন্য বলছে না।